আরেকবার বলুন। এটা হচ্ছে নাম্বার 1 মেশিন, নাম্বার 2 আরজে, নাম্বার 3 মার্কেটিং ডিপার্টমেন্ট, নাম্বার 4 নিউজ ডিপার্টমেন্ট অ্যান্ড নাম্বার 5 অ্যাডমিন। ঠিক আছে, এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে বাজেটিংয়ের সোর্সটা কী হবে, সেটা কি আপনার ফ্যামিলি থেকে আসবে নাকি ব্যাংক লোন নাকি বাইরের মানে অন্য কোনো ইনভেস্টর এখানে আসবে। এই বিষয়গুলো তো আপনি আমার থেকে অনেক বেশি ভালো জানেন বা বুঝবেন। আপনি এটা নিয়ে একটু চিন্তা করেন, আমি আপনার সাথে পরে বিষয়টা আপডেট করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। ওয়েলকাম। স্যার আপনি তো আমাকে ডাকলেন আর শুধু হুস করলেন, কিছু তো বললেন না। আমি তোমাকে ডাকলাম এমনি, যাও। এই চায়ের জন্য ডেকেছি, কেন তুমি শুনতে পাওনি তখন? না, কেন? শুধু তো হুস করলেন 2 বার। ও আচ্ছা, জানি আসো। এই শোনো, নুসরাত কি বললো রে? স্যার অফিস সংক্রান্ত কিছু। সেটা তো বুঝতেই পারছি, কিন্তু বললোটা কি? স্যার আমি তত কিছু বুঝিনি। Get lost. নুসরাত, Done. এটা কি? এটাই, এই পয়েন্টটাই আপনি আসলে মিস করেছেন। 1 নম্বর পয়েন্ট হবে এটা। এটা না হলে বাকি যে 5টা পয়েন্ট আপনি ঠিক করেছেন সেটা হবে না। আমি বিয়েটা আগে করতে চাই। কারণ প্রথম পয়েন্টটা যদি আমরা সাকসেসফুলি ক্রস করতে পারি, তাহলে আমাদের সকালে, দুপুরে, সন্ধ্যায়, বিকালে, শুভসাদিকের সময়, সব সময় আমরা অফিস নিয়ে আলোচনা করতে পারবো। ফান না, এটা ভেরি সিরিয়াস। ময়না ফিরে এসেছে। তাই? কোথায় গিয়েছিল? যাবে আবার কোথায়, একবারে বাঘের গুহায় গিয়েছিল। বাঘের গুহা মানে? ওই মেয়ে পাচারকারীদের পাল্লায় পড়েছিল। সর্বনাশ, বলো কি? যেভাবে হুটহাট করে বেরিয়ে যায়, ও তো বিপদে পড়বেই। আচ্ছা, ওর কোনো ক্ষতি হয়নি তো? না না, কোনো ক্ষতি হয় নাই। ও চালাক চতুর মেয়ে, টের পাওয়ার সঙ্গে সঙ্গেই ঠিক পালিয়ে এসেছে। যাক বাবা, ভালোভাবে ফিরত এসছে, এটাই বড় কথা। আমি ওকে দোষ দিই না, বয়সের ধর্ম। বিয়ের বয়স তো হয়েছে, সবারই ব্যবস্থাই তো করছি। ভাবছি ওরও একটা ব্যবস্থা করে দেব। কি ব্যবস্থা? ব্যবস্থা মানে ভাবছি ওর একটা বিয়ে দিয়ে দিই। তাই? তাহলে তো খুব ভালো হয়। এতদিন থেকে তোমাদের সংসার আছে, ওর জন্য তো কিছু করা উচিত, তাই না? আচ্ছা, আমি কি ওর জন্য একটা ছেলে দেখবো? হ্যাঁ দেখো। আচ্ছা, তুমি কেমন ছেলে চাও বলো তো? এই ধরো সিএনজি ড্রাইভার, অথবা ধরো রিক্সা পুলা। না না, রিক্সা ঠিক হবে না। আচ্ছা, একটা দোকানদার দেখলে হয় না? ছোটোখাটো দোকান টোকান আছে। তাও দেখতে পারো। এমন একটা ছেলে যে নিজে রোজগার করে বউকে খাওয়াতে পারবে, ওকে আর বাড়ি বাড়ি কাজ করতে হবে না। খুব ভালো হয় তাহলে। দেখো, মেয়েটা এতদিন আমাদের কাছে থাকলো,
এত যত্ন আত্তি করলো, কেমন যেন মায়া পড়ে গেছে। কেমন আছো? তোমার কি মনটা ভালো না খারাপ? না, এই মনটা ভালো হইলে একটা কথা একটু তোমার জিজ্ঞেস করতে চাইছিলাম। আচ্ছা, কি হয়েছে ইলেকট্রিসিটি লাইন এরকম ফরফর করতে আসে কা? হ্যাঁ, কোনো ঝামেলা? মনটা ভালো হইলে একটা কথা জিজ্ঞেস, আমার যদি মন খারাপ হয় তাহলে পরে কম মানে। না, আমার মন ঠিকই আছে, আপনি বলেন। জীবিত চাইছিলাম কি, আসলে কলিগ হিসাবে তুমি ওর অনুভব নিও না। আমাকেও তো খারাপ লাগে, বুঝো না? আর কৌতূহল তো হয়। কামাল সাহেবের সাথে তোমার কি সমস্যাটা কি? না না ভাইয়া, তেমন কোনো সমস্যা হয়নি, কিছু হয়নি। তাইলে যে সে অনেক রাগারাগি করতে আসে, রাগ হইতে আসে, আবার এই যে বুঝতে পারতে আসি না যে কোন মাইয়ে নিয়ে সে কথা বলতে আসে, সে আরে ঠারে বলে যে দিশারিনী। দিশারিনী বুঝছো? মানে একসঙ্গে নাকি একটা মাইয়ের কথা বলতে আসে যে একসঙ্গে সে 2-3 জনের সাথে সম্পর্ক রাখে, তারপরে আবার নানান কথা বলতে আসে। এখন তোমারে বলতে আসে কিনা আমি ঠিক বুঝতে পারতে আসি না। এছাড়া আর আসে তার সম্পর্কের লোকজনে? আমি কি জানি, আমি আসলে ভাইয়া ব্যাপারটা যে কীভাবে বলি, যে বলো বলো, অসুবিধা নেই, আমরা তো কলিগ। কামাল আমাকে বিয়ে করতে চায়, কিন্তু এই মুহূর্তে তো ওকে আমার বিয়ে করা সম্ভব না। আর আমি ওকে যতই এটা বোঝাতে চাচ্ছি, ও কিছুতেই বুঝতে পারছে না। না, সে তো মনে করো যে বিয়ে করতে চাইবি, একটা খারাপ একটা মনে করো রাগী লোক যদি একটা সুন্দর ভালো ঠান্ডা মাইয়ে পায় তাহলে তো এইটা কেউ আশা করতে চায়। কিন্তু তোমার তো ডিসিশন নিতে হইবে যে তুমি বিয়ে করবা কি করবা না। বিয়ে করতে হইলে তো খালি এরকম মুখের কথাই হয় না, সেটা মনে করে খোঁজ খবর নিতে হয়। তার বাড়ি যাইতে হবে, তার গ্রামের ঠিকানা, পোস্ট অফিস কি আশেপাশে খোঁজ খবর নিয়ে কীরকম লোক না লোক সেইরকম বিয়ে করতে হবে। অবশ্য বিয়ে না করিয়েও কিন্তু একটা লোকের সাথে মনে করে জানাশোনা থাকতে পারে, সারা জীবন বন্ধু হিসেবে থাকতে পারে, অসুবিধা হয় না। এখন বিয়েটা তো ছেলে খেলা না, এইটার যে ডিসিশন, সেই ডিসিশন তো মনে করো যে জীবনে নিতে হয়, এটা একটা অনেক হিসেব করিয়া। এরকম কিন্তু না মনে করো যে তুমি যে এখন যে তুমি ভাবতে আসো যে না তুমি এই মুহূর্তে তোমার বিয়ে করা সম্ভব না, এইটা যে গুড ডিসিশন হইবে যদি নিতে পারো, যদি মন শক্ত করিয়া। আমি ভালো করে ডিসিশন নিয়েছি, এখন আমার কামালকে বিয়ে করা সম্ভব না। আমার এই মুহূর্তে আমার লেখাপড়া শেষ হলে আমার মাস্টার্সটা কমপ্লিট করতে হবে। তাছাড়া ভাই আপনি তো জানেন এই রেডিও চকলেটে এই স্টেশনটা বন্ধ হয়ে যাচ্ছে, তো আমাকে অন্যখানে চাকরি খুঁজতে হবে। তো ওই সব কিছু মিলিয়ে তো এখন আমার সময় না বিয়ে করার, আমি এখন পারবো না। গুড, ভালো ডিসিশন নেছো। এই যে বংশীয় মাইয়ের মতো ডিসিশন নেছো, একদম ঠান্ডা মানুষের মতো। এইটা না হইলে কিন্তু হইতো না। যদি আচ্ছা, এই তুমি চাকরি কোথায় দেখছো? সেটা এখনো ঠিক করিনি, আমি চাকরি খুঁজছি, যেখানে হয় দেখি। অসুবিধা নেই, বললো একসঙ্গে অ্যাপ্লিকেশন করবো, মানে তুমি আমার সুপারিশ করবা, আমি তোমার সুপারিশ করবো, চাকরি হয়ে গেছে। আর একসঙ্গে যদি মনে করো দুজন কলিগ, আগের কলিগ, আর নতুন অফিসে যাই, একসঙ্গে আসা যাওয়া কাজকর্ম করতে সুবিধা হইবে, তোমারও হেল্প হইবে, আমারও হেল্প হইবে। দেখি। এই তোমার শুয়ে করতে আসি, আমার এত ভালো লাগছে তোমার এই ডিসিশনটা। হ্যাঁ, যে ঠিক আছে। আর এই যে তুমি অন্য অফিসে যাবা, এইটা কিন্তু তোমার জীবনের ডিসিশনের জন্য সুবিধা হইবে। কি হবে জানো, কামাল সাহেবের সাথে তোমার সম্পর্কটা আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যাবে, জীবনে অনেক উপকার পাওয়া। শান্তি শান্তি বাবা, দেখবা শাখা বা শাখাটাই তো না না না,
চাটা কিছু খাবো না, কফি? চা খাওয়ার মুড নেই, না চা কফি কিছু তাহলে বিমল দিদিকে চকলেট আনে দেবো, চকলেট। না। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। খাবার না? আচ্ছা, একটা কাজ করে তুলে দেবে। আপাতত কামাল সাহেবের সাথে একটু দূরত্ব বজায় রেখে চলল, নাহলে কিন্তু সে আবার তুমি কোথায় যাও না যাও সেই খোঁজগুলো সব পাইয়ে যাইবে। পরে তুমি কিন্তু আর সরাইতে পারবো না, বুঝছো? আঠার মতো লাগিয়ে থাকবে সে। ঠিক আছে। কে? আমি বাবা, ও তোমার সঙ্গে একটু অফিসিয়াল আলাপ ছিল আসলে। হ্যাঁ, বল। না কি বলবো, এই যে ভাইয়া রেডিও স্টেশনটা বন্ধ করে দিয়ে চলে গেল, এখন এত বড় একটা দায়িত্ব আমার একার পক্ষে আমি কি করে সামলাই বলো? আমি তোর অসুবিধাটা বুঝি, কিন্তু কি করা যাবে বল? রেডিও স্টেশনটা তো চালু করতে হবে। না সেটা ঠিক আছে, সেই লক্ষ্যেই তো কাজ করে যাচ্ছি। এখন কাজ বলতে তো আমি আর নুসরাত মিলেই করছি। নুসরাত? ওই যে তোমাকে বললাম না, ওই মেয়েটা। ওহো, যে মেয়েটা তোর সঙ্গে অফিসে কাজ করে? হ্যাঁ, ওই তো আমরা কিছু প্ল্যান করেছি। তোমার ওই আমরা আরও কিছু আর্জে নেব, তার মধ্যে অভিজ্ঞ থাকবে, আবার নতুনও থাকবে, তারপর মেশিনারিজ কিনবো অনেক। কিন্তু সে ওই আলাপ আলোচনা অফিসে যতটুকু তো সময় থাকি ততটুকুই হয়। তো এভাবে তো আসলে কাজটা এগোবে না। শুরুর দিকে 24 ঘন্টা একসঙ্গে থেকে কাজটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত। 24 ঘন্টা অফিস করবি কি করে? না না, 24 ঘন্টা অফিস করব কেন? মানে আমি বলছি, এটা যদি অফিসে আছে, তারপরে যদি মানে কোনোভাবে স্থায়ীভাবে বাসায় চলে আসতো, তাহলে তো মানে আমরা 24 ঘন্টাই কাজের মধ্যে থাকতে পারতাম এবং কাজটা খুব দ্রুত এগিয়ে যেত। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তা ওর বাবার সঙ্গে আমার সঙ্গে একটু আলাপ করিয়ে দে, আমি কথা বলে দেখি। বাবা একটা কাজ করি, এখন একটা ফোন করি। না 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 না, এত রাতে কারোকে ফোন করে নাকি? কাল সকালে করিস। হ্যাঁ সেটাই, তাহলে কালকে সকালে বলি, তার কথা বলি, তারপর তুমি ওর বাবার সঙ্গে কথা বলবে, তারপর হচ্ছে কি যে ব্যাপারটা একদম হ্যাঁ, তারপর একদম আমরা রেডিও স্টেশন দুজন মিলে, বাসায় অফিস, অফিসেও অফিস। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, আমি তাহলে শুয়ে পড়লাম বাবা। আচ্ছা, হায় হায়, পাগল ছেলে। আরে রেজাল্ট লেটারটা রেডি করে ফেলছি, এমনিতেও কোনো কাজ নেই, ভাবলাম এটাই শেষ করে দিই। ভালো। কেন, তুমি কি রিসেন্টলি জয়েন করতেছো নাকি? হ্যাঁ, সেরকমই তো কথা। আমি কিন্তু তোমার উপর খুব বিরক্ত। বিরক্ত কেন বলো তো? যে ভাইয়াটার জন্য তুমি জবটা পেলে, ওই ভাইয়াটার সাথে কিন্তু আমাকে পরিচয় করিয়ে দেওয়ার কথা, সেটা করা হলো না। আর তুমি বুঝো না ব্যাপারটা, আমি তো নিজেই এখনো ভাবে কাজ শুরু করিনি, আর ভাইয়াটার সাথে আমি অত ক্লোজও না। আগে আমি কাজ শুরু করি ঠিক মতো, তারপর একটা ভালো রিলেশন ক্রিয়েট হোক, তখন নাহলে আমি তোমাকে নিয়ে ইন্ট্রোডিউস করাই দিই। আমি বুঝতে পারছি তুমি বিষয়টা নিয়ে খুব শাই ফিল করতেছো। শোনো, তোমাকে শাই ফিল করতে হবে না, তুমি এক কাজ করো, তুমি ভাইয়ার নাম্বারটা দাও আমাকে, আমি কল করে ভাইয়ের সাথে কথা বলে নিচ্ছি। নাম্বার দিব মানে? তুমি ওই ভাইয়ের নাম্বারটা কি করবে? তুমি তো ওনাকে চিনো না। আরে অদ্ভুত, আমার তো একটা আইডেন্টিটি আছে, আমি আর যে আবির, আমি যে কারোর সাথে কথা বলতে পারি। একটা মানুষের নাম্বার চাইলাম আর তুমি এরকম করতেছো কেন, আমি বুঝলাম না। দাও নাম্বারটা দাও। তুমি নাম্বারটা বলো। ফাইন, 0167 905। আচ্ছা আমি বুঝতেছি তোমার এখন। হ্যালো সালামালাইকুম ভাইয়া, আমি আর যে আবির বলছিলাম।
আই মিন আর যে আবির, রেডিও চকলেটের আর যে আবির, এবার চিনতে পেরেছেন? জি ভাইয়া, ভাইয়া আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে আপনার নাম্বারটা কালেক্ট করেছি। হ্যাঁ, আপনার সাথে একটু দেখা করতে চাই। বিষয়টা আসলে একটা বিজনেস মিটিং করতে চাই আসলে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। ওকে ওকে, আমি চলে আসবো। জি জি, সালাম। আমার কিন্তু তোমার এই ব্যাপারটা একদম পছন্দ হচ্ছে না। তুমি এখানে চুপচাপ বসে থাকো, দেখো এবার কি খেলটা খেলি। কি রে বেটা, এত ফুল দিতেছস কিনলে? এবার কি আমি প্রথম জেল থেকে বাইরেছি? এর আগে 13 বার। এগুলা ফুল টুল দরকার আছে? মা থাক ওস্তাদ একটু। এই ওস্তাদ, যদি কিছু না মনে করেন একটা কথা কই। ক। আপনি জেল থেকে বাইরে হওয়ার পরেও আপনার মনটা খারাপ মনে হচ্ছে। দেখ, শরীফ হায়দার আমারে কোনোদিন সাহায্য করে নাই। এইবার এতদিন জেলে পড়ে আছি, কেউ আমার পাশে আয় নাই। শরীফ হায়দার আমার জেল থেকে বাইর করছে, নিশ্চয়ই কোনো ঘটনা আছে। শরীফ হায়দার কঠিন জিনিস। উস্তাদ, শুধু একটা কথা কন, এটা আমাকে জন্য ভালো না খারাপ? ভালো ফির খারাপও, দেখি চিন্তা ভাবনা করে কি দাঁড়ায়, কতটুকু ভালো কতটুকু খারাপ। ঠিক আছে উস্তাদ। নুসরাত, আমি তোমাকে কয়েকটা কথা খুব সিরিয়াসলি বলতে চাই, and you have to take it very seriously. Okay? আমরা আমাদের রেডিও চকলেট এটাকে চালু করতে চাই, উদ্দেশ্য তো তাই। এখন সেটাকে চালু করার ক্ষেত্রে আমাদের যে প্রথম যে কাজটা করতে হবে, আমরা ডিসিশন নিয়েছি যে বিয়েটা করে ফেলতে হবে। সেই বিয়েটা করে ফেলার জন্য যে জায়গায় আসলে সমস্যাটা বাড়ছে সেটা হচ্ছে যে দুই পরিবারের মধ্যে একটা মেলবন্ধন, একটা যোগাযোগ প্রয়োজন, সেটা হচ্ছে না। আমার ফ্যামিলি সম্পর্কে তুমি কিন্তু ক্লিয়ার, আমার বাবা কী করেন, তারপর আমাদের ইনকাম সোর্স, তারপর আমাদের ফ্যামিলিতে কে আছে, রেডিও চকলেটটা কেমন, আমাদের বাড়ির লোকজনগুলো কেমন, এবং বাবার সঙ্গে আমি ডিটেল কথা বলেছি, বাবা কিন্তু রাজি। সো ব্যাপারটা কিন্তু আমরা অর্ধেক এগিয়ে গেছি রেডিও চকলেটটাকে চালু করার জন্য। বাকি অর্ধেক তোমার প্রশ্ন সেটা বাকি আছে, সেটাও যে বাকি থাকবে মানে হবে না আমি তেমন করে ভাবছি না। আসলে বাসায় কে কে আছে জানো তোমার? বাবা। গুড। শ্বশুর, বাবা, মা নেই। শাশুড়ি মৃত।